আবু জেহেল, আজকে তোমার দলের পাওয়ার আছে তাই তুমি আমার এক কানে থাপ্পড় মেরেছ। শুনতেছেন তো? আজকে তোমার দলের পাওয়ার আছে তাই তুমি আমার এক কানে থাপ্পড় মেরেছো। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার নবীর দল যদি ক্ষমতায় আসে আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি বেঁচে থাকে, আমি তোর এক কানে না, আল্লাহর কসম তোর দুই কানে মেরে তোর কানের পর্দা ফাটাবো। ক্ষমতা চিরস্থায়ী নয়, সারা জীবন মানুষ ক্ষমতায় থাকতে পারে না। সুতরাং যারা ক্ষমতায় ছিলেন, আপনাদের চরিত্র সম্বন্ধে মানুষ জানে। আগামীতে যারা ক্ষমতায় আসতে চান তারাও যেন এই চরিত্রটা মনে রাখে, তারাও যেন স্বৈরাচারের মতো ব্যবহার না করে। যদি করে, তাদের জন্য কিন্তু প্রস্তুত করা আছে যুবকদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ৭২ জন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, তেলাওয়াত করলেই মামলা, তোমরা কি রেডি আছো? সাহাবারা পিছন থেকে ৭২ জন সাহাবার মধ্যে ছোট্ট সাহাবা, নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হুজুর আমি তেলাওয়াত করব। আপনারা আমার কথা বুঝতে পারছেন? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কিছুই শুনতে পাচ্ছি না। গলারও সমস্যা, কানেরও সমস্যা না, আপনারা বলছেন না। আল্লাহর নবীর সাহাবা ৭২ জনের মধ্যে ছোট্ট সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর দুনিয়ার সমস্ত বিপদ আপদকে উপেক্ষা করে আমি আব্দুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করব। তার মানে বোঝা গেল আমার কানের সমস্যা না। আপনারা বলতেছেন মনে মনে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত করব। আল্লাহর নবী বলল, না না না, তুমি তেলাওয়াত করার অনুমতি পাবা না, তুমি পারবে না, তুমি হাত নামাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত নামালেন। নবীজি আবার দ্বিতীয়বার বললেন, ও আমার আদরের সাহাবারা, তোমরা কে তেলাওয়াত করবা? এই মুহূর্তে তেলাওয়াত করা মানেই হলো চরম বিপদকে ডেকে আনা। তোমরা কে তেলাওয়াত করবা? সবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছন থেকে সবার আগে হাত তুলেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, না তুমি পারবে না, তুমি ছোট মানুষ, হাত নামাও। দুইবার হাত নামালেন। আল্লাহর নবীজি তৃতীয়বার বললেন, তোমরা কে তেলাওয়াত করবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার দুটি হাত তুলে আল্লাহর নবীর সামনে চলে এসেছে, হুজুর আমি তেলাওয়াত করব। আল্লাহর নবী বলল, তুমি পারবে না। আল্লাহর নবী কি বললেন? তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি পারবে না। আল্লাহর নবীর সাহাবা কেঁদে ভরেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত করতে যাই, আপনার মুখে শুনেছি যারা কোরআন তেলাওয়াত করতে যায় এতে যদি বাধা হয়, বিপত্তি হয়, হামলা হয়, মামলা হয়, অত্যাচার, জুলুম, নির্যাতন হয়, এমনকি তাদের যদি জীবনটাও চলে যায়, ওই জীবনটা চলে গেলে নাকি তারা মরেও না, তাদের নাম হয় শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তাদের নাম হলো শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখে এই ওয়াজ শুনেছি, সুতরাং ওই কোরআন তেলাওয়াত করতে যাব, মেহেরবানি করে আপনি আমারে অনুমতি দেন। নবীজি বলল, তুমি পারবে না। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তাদের নাম শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের চোখে ভালো মানুষগুলো আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি, আমরা জানি। তাদের ভিতরকার খবর বলতে পারবো না, কারণ আমাদের কাছে ওহী আসে না, আমরা আম পাবলিক। আমাদের চোখে দেখা যে আলেমগুলো কোরআনের জন্য জীবন দিল, আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। আমার গলা ভাঙা, এর জন্য ইসলামিক গান খুব বেশি বলতে পারলাম না, আপনারা রাগ করবেন না। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার নবী বলল, আমি বুঝতে পেরেছি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তকে হয়তো আমার আল্লাহ তাআলা কবুল করতে পারে।
আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিলেন। কোরআনের একটি পাতা তেলাওয়াত করার জন্য নিয়ে চলে গেলেন কাবার চত্বরে। আপনারা আমার দিকে তাকান, যে দেশে কোরআনে কারিম তেলাওয়াত করা নিষিদ্ধ, ওই দেশে যদি তেলাওয়াত করে বিপদ হওয়ার সম্মুখীন হওয়ার লাগবে না? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? তেলাওয়াত করার জন্য চলে গেল কাবার চত্বরে, গিয়ে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। কেউ নাই, কাবার চত্বরে বসলেন, তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমাদের আগের কারি সাহেব মুস্তাকিম বিল্লাহ সাহেব তেলাওয়াত করলেন। আপনাদের কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত পর্যন্ত এই তেলাওয়াত শুনলে কখনো ক্লান্তি আসবে না। আরে দুনিয়ার একটা গান ওরে সম্পানওয়ালা দ্বিতীয়বার আর ভালো লাগে না, ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত যদি এরকম তেলাওয়াত হয় মুসলমানেরা শুনবে, কখনো ক্লান্তি আসবে না। এটা দুনিয়ার কারীদের কথা বলছি আমি। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্বন্ধে হাদিস বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করতেন সাহাবারা মাঝে মাঝে ভুলেই যেতেন কোনটা আল্লাহর নবীর তেলাওয়াত আর কোনটা আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শিখেছেন আল্লাহর নবীর কাছে। তেলাওয়াত যখন শুরু করে দিলেন, চোখ খুলে দেখতে যে 40 সাইডে মানুষ তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনে মানুষ দাঁড়িয়ে গেছে। হাইরে এত সুন্দর তেলাওয়াত কে করে? তেলাওয়াত যে নিষিদ্ধ আছে এটা মানুষের মনেই নাই। হঠাৎ করে আবু জেহেলের একটা লোক তার মধ্যে ঢুকে পড়ে, দেখতেছে হাই 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 অবস্থা খারাপ। সাথে সাথে আবু জেহেলকে টেলিফোন করলো, আবু জেহেল কোথায় তুমি? নাকি আবু জেহেলের মোবাইল নাম্বার কত? তার মানে মোবাইল ফোনে যদি ডাকার সম্ভাবনা থাকতো, এখনকার আবু জেহেলদের মতো মোবাইলে ডেকে হলেও কোরআনের মাহফিল বন্ধ করত। আস্তে এরকম লোক কম আছে। এখানে কি আলোচনা হচ্ছে এটা আমরা ভালো জানি। কোরআন হচ্ছে না, কোরআনের বিরুদ্ধাচরণ হচ্ছে, কি হচ্ছে আমরা জানি। কিন্তু এখান থেকে কিছু কিরামান কাতিবিন আছে, ফোন দিয়ে পুলিশ ডেকে নিয়ে এসে কোরআনের মাহফিল বন্ধ করেছে। এরকম ভণ্ড নেতা, ডাকাত নেতা বলেন খুলনাবাসী আছে না? না। আবু জেহেলকে ডাকলো, আবু জেহেল অবস্থা খুব খারাপ। কি হয়েছে? কয় মুহাম্মদের একজন সাহাবা তেলাওয়াত করেছে। এরা কোথায় ছিল এতদিন? কোথায় ছিল এরা? আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে আবু জেহেল দাঁড়ালেন আর বললেন, তোমাকে তেলাওয়াত করার অনুমতি কে দিয়েছে? তিনি বললেন, তেলাওয়াত করার জন্য অনুমতি লাগবে কেন? আল্লাহু আকবার বলে। কোরআন তেলাওয়াত করব, অনুমতি কিসের? আবু জেহেল বলতেছে, অনুমতি কিসের মানে এই দেশে আইন পাশ করা হয়েছে, কোরআন তেলাওয়াত করা যাবে না। তিনি বললেন, কোরআনের বিরুদ্ধাচরণ কোন আইন আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ইমানি চেতনা নিয়ে সামনে অগ্রসর হতে হবে আমার ভাইয়েরা। আলোচনার উপসংহারে চলে আসি, আমার আলোচনা একেবারে শেষের দিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এভাবে সত্য কথা বলার কারণে তাকে অ্যারেস্ট করা হলো। তাকে বলা হলো, তোর জীবনটা শেষ করে দেব। সে বলল, আমি চিন্তা ভাবনা করে এসেছি, জীবন বিলিয়ে দেওয়ার জন্যই এসেছি। কারণ আল্লাহর মুখে শুনেছি, কোরআনের হক কথা যারা বলে বাতিল শাসক তাদের দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা সারা জীবন করেছে। তার মানে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমরা কোন পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকলেই বিপদ হবে, এরপরেও থাকা যাবে ভাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে সত্য কথা বলার কারণে আবু জেহেল তার ডান হাত দিয়ে কাঞ্চলে একটা থাপ্পড় মেরেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের টাস করে পড়ে গিয়েছিল জমিনে। উঠে দাঁড়ালেন আর বললেন,
আবু জেহেল, আজকে তোমার দলের পাওয়ার আছে তাই তুমি আমার এক কানে থাপ্পড় মেরেছ। শুনতেছেন তো? আজকে তোমার দলের পাওয়ার আছে তাই তুমি আমার এক কানে থাপ্পড় মেরেছো। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার নবীর দল যদি ক্ষমতায় আসে আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি বেঁচে থাকে, আমি তোর এক কানে না, আল্লাহর কসম তোর দুই কানে মেরে তোর কানের পর্দা ফাটাবো। ক্ষমতা চিরস্থায়ী নয়, সারা জীবন মানুষ ক্ষমতায় থাকতে পারে না। সুতরাং যারা ক্ষমতায় ছিলেন আপনাদের চরিত্র সম্বন্ধে মানুষ জানে। আগামীতে যারা ক্ষমতায় আসতে চান তারাও যেন এই চরিত্রটা মনে রাখে, তারাও যেন স্বৈরাচারের মতো ব্যবহার না করে। যদি করে, তাদের জন্য কিন্তু প্রস্তুত করা আছে যুবকদের।